করি আমরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার মুরিদ। সবাই মুরিদ তো দাদা হুজুরের। কবরে দাদা হুজুর সাথী হবে না আমল সাথী হবে? জোরে বলো। অনেকে দেখছি চুপ করে আছে, মানে কোন হুজুর বলেছে নাকি বাবা তোদের চিন্তা নেই, তোদের পিঠ চলে যাবে বলেছে নাকি? যে তো কোনো চিন্তা নেই বাবা, দাদা হুজুর কবরে চলে যাবে, এরকম কোন হুজুর অচট করে গেছে কি? আমার তো জানা নেই। অচ করে গেছে কি কেউ? তোমার দাদা হুজুরকে ছুটিয়ে ফেলবে। দাদা হুজুর, তোমার দাদা হুজুর ছুটু, দাদা হুজুর যে করছে আমি দাদা হুজুরের মুরিদ, তোমার দাদা হুজুর ছুটানো হবে। যদি বলেন কি বলছেন আপনি, ঠিক বলছেন। দাদা হুজুরের মুরিদ বলে পান নাকি? দাদা হুজুরের মুরিদ মানে পান? দাদা হুজুর কাজ করেছে, আল্লাহ পাক উনার কবরকে নূরানিতে নূর করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পাঁচ হুজুর কাজ করেছে, খাজা হুজুর কাজ করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর কাজ করেছে, মোস্তফা মাদানী হুজুর, আব্দুল মাহমুদ হুজুর, জুনায়েদ বাগদাদি হুজুর, কুতুবউদ্দিন কাকি হুজুর, ফখরুদ্দিন রাজি হুজুর, আল্লামা রুহুল আমিন হুজুর, একই কথাই জিনারা কাজ করেছে। আল্লাহ পাক ইনাদের কবরগুলোকে গোলাপ ফুলের বিছানা করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কাজ করবে না, দাদা হুজুরের মুরিদ পার? কথা বলে না। আমার কথা আপনারা বুঝতে পারছেন কি না বুঝছেন? উল্টোপাল্টা বকে ফেলছি নাকি? বলবেন, একটু বলবেন তো। তুমি কাজ করবে না আর বলবেন দাদা হুজুরের মুরিদ, পার হয়ে যাবে? কোন হুজুর আপন হবে না, কোন হুজুর আপন হবে না। কাজ যদি করো তবে তুমি রেহাই পাবে। দাদা হুজুর কাজ করেছে, গোলাপ ফুলের বিছানা হয়েছে। তুমি কাজ করো, তোমারটাও গোলাপ ফুলের বিছানা হবে। কাজ যদি না হয় জাহান্নামের গর্ত হবে। এই কথাটা বলার জন্য আপনাদের কি কারো মনে মনে হচ্ছে নাকি যে এই হুজুরটা ফুরফুরা সেলজেলার বাইরে চলে গেছে? বাইরে চলে গেছে, কি হয়েছে? যদি আপনাদের মনে হয়, আমি আপনাকে বলছি হ্যাঁ আমি বাইরে চলে গেছি, কি হয়েছে? আমার থেকে আপনার দরদ বেশি? মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে। দাদা হুজুরের মুরিদ। আরে দাদা হুজুরের যেমন আপনিও মুরিদ, আমিও তো দাদা হুজুরের মুরিদ। আমি মুরিদ নয় দাদা হুজুরের? আপনিও দাদা হুজুরের মুরিদ, আমিও দাদা হুজুরের মুরিদ। আপনারও পীর দাদা হুজুর, আমার পীর দাদা হুজুর। কিন্তু একটার দিকে তো আমার মহব্বত একটু বেশি। কোন দিকটায়? আমার দাদু তো, আপনার দাদু নয় তো। আপনার খুনের সম্পর্ক আছে? কথা বলেন। আপনার খুনের সম্পর্ক আছে, আমার খুনের সম্পর্ক আছে। তাহলে দাদা হুজুরের মুরিদ হবার জন্য যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আপনারা কেমন চলে যাবেন? আমার কথাটা বুঝবেন, কিন্তু কথাটা ভালো করে বুঝবেন। দাদা হুজুরের মুরিদ হবার জন্য যদি জান্নাত যাওয়া যায়, তাহলে আপনারা আমি একদম, আমি পুরো একদম কনফার্ম জান্নাতি হয়ে গেছি। আমি তো দাদা হুজুরের আওলাদ। তুমি মুরিদ হবার জন্য যদি যেতে পারো, তাহলে আমি আওলাদ হয়ে ফসকে যাব? আওলাদ ছুটবে, দেখবে। কাজ যদি করো তবে রেহাই। কার আওলাদ ওটা আল্লাহ দেখে না। দাদা হুজুরের আওলাদ বলে যে পার হয়ে যাবে এমনটা নয়। জুবায়েদ সিদ্দিকী কাজ যদি করে, হ্যাঁ আওলাদ হওয়ার জন্য স্পেশাল ফ্যাসিলিটি থাকতো। যদি দাদা হুজুরের জন্য 3 ওয়াক্ত ফরজ হতো, আপনার জন্য 5 ওয়াক্ত হতো। আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আপনারা বুঝতে পারছেন আমার কথা? ক ওয়াক্ত নামাজ ফরজ? জোরে বলেন। দাদা হুজুরের জন্য 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, ক ওয়াক্ত? আর আপনার জন্য কত? যখন দাদা হুজুরের জন্য 5 ওয়াক্ত, আপনার জন্য 5 ওয়াক্ত, তাহলে ইসলামের আইনটা সবার জন্য তো সমান। বুঝতে পারছেন? তাহলে এখানে আওলাদ হবার জন্য যে স্পেশাল ফ্যাসিলিটি থাকবে না, না। তুমি কাজ করো, তুমি ভ্যান চালাও, নাউজুবিল্লাহ, আমি ছোট করছি না আপনার কাজ। আপনি ভ্যান চালিয়ে দিন আনেন দিন খান, আপনি যদি কাজ করেন, আপনার কবরটা গোলাপ ফুলের বিছানা হবে। কাজ যদি না হয়, ফেরেশতা ধোঁয়া বের করে দেবে। আর আমি পীরের আওলাদ, দাদা হুজুরের আওলাদ। কাজ যদি আমিও করি, আমারটাও গোলাপ ফুলের বিছানা হবে। আর কাজ যদি না হয়, আপনার থেকে ডবল মার আমাকে হবে। বুঝতে পারছেন? দুগুণ মার হবে আমার। কেন? আপনি জানেন না অন্যায় করেছেন, আর জেনে শুনে যে পাপ করেন, আমি তো জানি। তারপরেও যে আমার ভুলগুলো হচ্ছে, মানে আমার গতি ডবল হবে। আমি কিন্তু গল্প করছি না, আমার কথাটা ভালো করে বুঝবেন। আপনি জানেন না একটা অন্যায় করেছেন, মেলায় যাওয়া গুনাহ, এটা আপনি জানতেন না, আপনি চলে গেছেন, আপনি মানুষ খেটে খুঁটে খান, আপনার জন্য ওটা মাপ। কেন? আপনি জানতেন না, জানার পর আপনি যাবেন না, না জানতে হয়ে গেছে। আর আমি হুজুরের ছেলে, জানি মেলায় যাওয়া না যায়, তারপরেও যদি যাই,
ছোট ঠাঙান ঠাঙাবে তো ফেরেশতা, তুই জেনে গেলি কেন? আমার কথাই মনে হচ্ছে আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে। আলোচনা বাদ দিয়ে দেবো, এই আলোচনা বাদ দিয়ে দেবো। তাহলে বলেন ঘটনা ধরে নিচ্ছে, একটা দাদা হুজুরের ঘটনা বল দিয়ে চলে যায়। দাদা হুজুরের ঘটনা বললে আপনারা ঝগড়া করবেন বলে আমার মনে হচ্ছে না। কেন? আপনারা দাদা হুজুরের মুরিদ। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এটা, আপনি আমাকে দাওয়াত করলেন, এই পাকা রাস্তা থেকে তকবির দিয়ে দিয়ে নিয়ে গেল। আমি খাবনি, বলছে না একটু নাস্তা করেন না। না না কিচ্ছু খাবো না। বলছে না ফল টল সব দিয়েছে, মানে আরো ভিআইপি আইটেম আছে ভেতরে, কিচ্ছু খাবো না। আবার বলছে নেবে খাবেন তো, বুঝতে পারছেন কথা? বলছে নেবে খাবেন তো। ও আবার তকবির দিয়ে স্টেজে তুললো, আবার নাববো, থুতু দিয়ে টাকাটা গুনবো। বুঝতে পারছেন? আমি একটু সাফ সুতরা বলে ফেলি, খারাপ লাগছে নাকি আমার? না লুকোবার ছুকোবার ব্যাপার নেই তো, এই সত্য কথা তো। গুনে হয়তো লোভ না, তবে জিজ্ঞাসা তো করবো কত দিলি রে। তাহলে নাবার পর টাকাও লোভ। তাহলে আপনি আমাকে সম্মানও করলেন, দাওয়াতও করলেন, তাকবীরও দিলেন, খানাও খাওয়ালেন, ওয়াজও করালেন, নাবার পর টাকাও দিলেন। আমার থেকে আপনি যদি কিছু না পেলেন, তাহলে দাওয়াত করে লাভ কি হলো, সম্মান করে লাভ কি হলো, খানা খেয়ে লাভ কি হলো, তাকবীর দিয়ে লাভ কি হলো, ওয়াজ করিয়ে লাভ কি হলো, টাকা দিয়ে লাভ কি হলো? লাভটা কি? একটু লাভ লসটা হিসাব করবেন না? যদি বলেন না আমরা দাওয়াত করেছি ঘটনা শোনার জন্য, তাহলে ও এত হাজার হাজার টাকা দিয়ে দাওয়াত করার দরকার নেই তো। 350 টাকা দিয়ে মোবাইলে রিচার্জ করেন না, 28 দিন না 30 দিন নেট দেবে, প্রত্যেক দিন একটা করে শুনবেন, 30 দিনে 30টা শোনা হয়ে যাবে। তাহলে এত হাজার হাজার টাকা খরচ করার তো কোনো মানে হয় না। তাহলে আমাদের উদ্দেশ্য হওয়া দরকার, আমরা যেন কিছু পাই, আমরা যেন পরিবর্তন হয়, আমাদের আখিরাতটা কি করে ভালো হবে, এই আলোচনাগুলো একটু বেশি বেশি করুন। আমার বলা ভুল হচ্ছে নাকি আপনাদের কাছে? এইগুলো একটু করুন। ঘটনামূলক অজার কত শুনবো? হ্যাঁ শুনবো, পরে দাঁড়ান না, আগে আমি কি করে পার হবো একটু দেখে নি, এই রাস্তাটা একটু ক্লিয়ার করলি। তাহলে একই কথাই আমাদের জীবনের নেক আমল ইবাদত গুলোই আমাদের কবরের সাথী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমল না হয়, হুজুর হোক, বক্তা হোক, মুলি সাহেব হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, যে সাহেবই হোক, ঠ্যাঁতলাবে ফেরেশতা, ঠ্যাঁতলাবে ফেরেশতা। এবার এখানে আরেকটা কথা বলে দিই, এই কথা শুনে কারো মনে মনে যেন না হয় তার মানে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এগুলো আমার সাথী হয়ে যাবে। না, এগুলো সাথী হবে না। ভালো করে কথাগুলো শুনবেন। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি আমলগুলো কবরের সাথী হলো। আবার আমি বলছি এই আমল কিন্তু কবরের সাথী হবে না। আপনি 200 বছর নামাজ পড়েও জাহান্নামে যাবেন, 500 বছর রোজা রেখেও জাহান্নামে যাবেন, 200 বার হজ করেও জাহান্নামে যাবেন। তাহলে একবার আমি বলছি সব আমল সাথী হবে, আবার আমি বলছি কোনো আমলই আপনার সাথী হবে না। কেন? এখানে তিনটে বিষয়। 1 নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আল্লাহর রহমত, তৃতীয় নম্বর হলো আমল। 1 নম্বরে কি বলুন? ঈমান, দ্বিতীয় নম্বরে আল্লাহর রহমত, তৃতীয় নম্বরে আমল। এবার বলবেন আমরা জীবন শুনে আসছি ঈমান আর আমল, আপনি মিডিলে রহমতটা আনলেন কেন? এখানে রহমতটা এই জন্য বললাম, আপনি যদি ঈমানদার হন বেশক আপনার উপরে আল্লাহর রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার উপরে যখন আল্লাহর রহমত হবে, আপনার নামাজ টুটা ফুটা, মানে এমনও নামাজি দেখেছি বগলে করে জুতো নিয়ে মসজিদে ঢোকে, আমি দেখেছি। এমনও নামাজি দেখেছি নামাজে মানে চঞ্চল ভাব, নামাজ শেষে কি যেমন করছি কেন জুতো বাইরে আছে, দামি জুতো, ঈদের নামাজ পড়ছে, মানে ওর যেন মন এদিকে কিছুখানি সম্মান করছে, নামাজ খবর অঙ্ক করছে কেন, শরীর টরীর খারাপ নাকি, 2000 টাকার জুতোটা বাইরে আছে, তো কেউ যদি নিয়ে পালায়। তাহলে বলুন এই নামাজ আল্লাহকে দেখানো যাবে? হ্যাঁ কিনা বলেন? এই নামাজ আল্লাহ নেবে? মনে হয় কি আপনার নামাজ এই নামাজ আল্লাহ নেবে? আপনার এই চিন্তা হয় না, কিন্তু আপনার তো অন্য চিন্তা হয়। যে যেমন তার চিন্তা তেমন হবে। কোটি টাকার মালিকের চিন্তা ভাবনা কোটি টাকার মতন হবে, লাখ কোটির চিন্তা ভাবনা লাখ কোটির মতন হবে। দিন আনে দিন খাই ওর চিন্তা ভাবনা কালকে দিনটা কি করে চলবে। তাহলে এই নামাজ আল্লাহকে দেখানো যাবে না। তাহলে নামাজ, এই নামাজই আল্লাহ নেবে যদি আপনার উপরে রহমত হয়। ভালো করে বুঝবেন, এই নামাজই আল্লাহ নেবে যদি আপনার উপরে রহমত হয়। রহমত যদি না হয় তাহলে আপনার নামাজ আল্লাহ নেবে না, এই নামাজ আল্লাহ নেবে না। এই নামাজ দেখলে জাহান্নামে যেতে হবে।
তাহলে রহমত যদি হয় এই নামাজ নেবে, আর রহমত যদি না হয় এই নামাজ নেবে না। তাহলে রহমত যদি হয় তবেই তো আমলগুলো সাথী হবে, রহমত যদি না হয় তাহলে আমল সাথী হলো না। হ্যাঁ, আপনার ঈমান থাকার জন্য আল্লাহ জান্নাত দেবেন, বেশক দেবেন, কিন্তু ওই যে প্রথমেই বললাম দুনিয়ায় 100 বছরের জুতো পিটা সহ্য করা যাবে, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব, 1টা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা নেই। তাহলে ওই আযাব থেকে যদি বাঁচতে চাও, ওই আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহর রহমতেরও প্রয়োজন হবে, আল্লাহর রহমতের প্রয়োজন হবে। রহমত হলে তবে তো তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা যেগুলো আমাদের কোন রকম যা হয়, আর এর বিস্তারিত বলে লাভ নেই, কোন রকম হয়। রহমত যদি হয় তবেই কিন্তু আল্লাহ নেবে, আর রহমত যদি না হয় জাহান্নামে যেতে হবে। তাহলে 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো রহমত, ঈমানদারের উপরে বেশক রহমত হবে, আর 3 নম্বর আমল। এই 3টে জিনিস যদি থাকে তবেই পার হতে পারবেন, তাছাড়া পার হতে পারবেন না। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, বেশক আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত আপনার আমার উপরে হবে। কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ পাক মাফ করতে ভালোবাসি। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে মাফ না করেন, আপনাকে আমাকে কে মাফ করবে? আমরা কি করে গাইটা পাবো? আমার আল্লাহ পাক কত দয়াময়, দেখো আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। এমন সময় দেখা গেল একটা বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, এ বান্দা তুমি কি আমল করেছো দেখাও। ওই বান্দা আমার আল্লাহকে দেখাতে লেগে গেল, ও রব্বি আল্লাহ পাক, আমার জীবনের আমলগুলো আপনি দেখেন, আমার জীবনে গুনাহগুলো আপনি দেখেন। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল। এমন সময় দেখতে দেখতে একটাও কোনো ভালো কাজ পাওয়া গেল না, একটাও কোনো ইবাদত পাওয়া গেল না, একটাও কোনো নেক কাজ পাওয়া গেল না, একটাও কোনো আমল পাওয়া গেল না। ওই বান্দার আমলে দাড়িপাল্লা ফাঁকা, গুনাহ দাড়িপাল্লা ভারী। আমার আল্লাহ পাক ফয়সালা করে দিল, এ আমার বান্দা যাও, তোমার আমলে দাড়িপাল্লায় কোনো আমল নাই, গুনাহ দাড়িপাল্লা তোমার ভারী হয়েছে। এ আমার বান্দা যাও, তুমি জাহান্নামায় চলে যাও। আমার আল্লাহ পাক যেই আদেশ করে দিল, ওই বান্দাটা মাথা হ্যাট করে নিয়ে জাহান্নামের দিকে ছুটতে লেগে গেল। এ যুবকেরা, ওই বান্দা জাহান্নামের দিকে ছুটে 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 যায়, আর একবার করে দাঁড়িয়ে যায়। একবার করে দাঁড়িয়ে গিয়ে আমার আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আমার আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে যায়। আমার আল্লাহ পাক বান্দাকে আওয়াজ দিয়েছিল, এ আমার বান্দা, তোমার অন্তরে কি জাহান্নামের ভয় নাই? তোমার অন্তরে কি জাহান্নামের খৌফ নাই? তোমার অন্তরে কি জাহান্নামের ডর নাই? তুমি জাহান্নামের দিকে ছুটে যাও কেন? ওই সময় বান্দা বলেছিল, ও রব্বি আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার হুকুমকে আমি অমান্য করেছিলাম, আপনার হুকুমকে আমি মানিনি, তাই আজকের দিনে আমার এই ফয়সালা হলো, আমাকে জাহান্নাম যেতে হচ্ছে। আপনি ফয়সালা করে দিয়েছেন, আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আপনি যখন আদেশ করেছেন জাহান্নামায় যাবার কথা, আপনার আদেশ মানার জন্য আমি জাহান্নামের দিকে ছুটতে লেগেছি। কেননা দুনিয়ায় আপনার কোনো আদেশ তো আমি মানিনি, আজকে কমসে কম আপনার এই আদেশটা আমি তো মেনে নি, এই জন্য জাহান্নামের দিকে ছুটি। আল্লাহ বলে, একবার করে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে আমার আরশের দিকে তাকাও কেন? তোমার অন্তরে কি জাহান্নামের ভয় লাগে না? তোমার অন্তরে কি জাহান্নামের ডর লাগে না? ওই সময় বান্দা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আমার অন্তরে বড় জাহান্নামের ভয়, আমার অন্তরে বড় জাহান্নামের ডর রয়েছে। তাহলে তুমি কেন জাহান্নামের দিকে ছোট?
ছোট বান্দা বলেছিল আল্লাহ আপনার আদেশ মানার জন্য জাহান্নামের দিকে ছুটতে লেগেছে। আর একবার করে দাঁড়িয়ে যায়, যখনই আমার অন্তরে জাহান্নামের ভয় লাগে, জাহান্নামের খব লাগে, জাহান্নামের ডর লাগে, আমি একবার করে দাঁড়িয়ে যাই, আমি একবার করে দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে তাকাই। কেন দেখো? বান্দা বলেছিল আল্লাহ মনে 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 হয় আমার আল্লাহ পাক বড় দয়াময়, আমার আল্লাহ পাক বলে যে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না, আমার দয়া থেকে নিরাশ হয়ে যাবে না। আমি আপনার রহমত আপনার দয়া থেকে নিরাশ হয়ে যাই না, আমি একবার করে আপনার দয়ার আশায় আপনার আরশের দিকে দেখে আবার জাহান্নামের দিকে ছুটি। আবার যখন ভয় লাগে আবার দাঁড়িয়ে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে দেখি। আবার যখন ভয় লাগে আবার দাঁড়িয়ে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে দেখে। আল্লাহ পাক বলে বান্দা কেন দেখো? ওই সময় বান্দা বলেছিল আল্লাহ আপনি বড় দয়াময়, মনে মনে হয় আপনার দয়া এই মনে হয় আমার উপরে হলো, আপনার রহমত মনে হয় এই আমার উপরে হলো। আল্লাহ পাক মনে হয় এই আপনি আমাকে ডাকবেন, এই আশা নিয়ে আপনার আরশের দিকে তাকায়। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দা জাহান্নামী ঘোষণা হয়েছে ঠিকই, তবে আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়নি, আমার দয়া থেকে নিরাশ হয়ে যায়নি। আমার বান্দার অন্তরে আমি আল্লাহ আমার বড় রহমতের আশা। এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে দয়ার জান্নাত দিয়ে দিলাম। জাহান্নামী হয়ে গেছে, বান্দার ঘোষণা হয়ে গেছে, ফাইসাল্লাহ হয়ে গেছে, যাও জাহান্নামায় যাও। যখন আল্লাহ বলেছে যাও জাহান্নামায় যাও, বান্দা মাথা হ্যাট করে ছুটছে জাহান্নামের দিকে। আর একবার করে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর আরশে দেখছে, আবার ছোটে, আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহর আরশের দিকে তাকায়। আল্লাহ বলে বান্দা তুমি যে জাহান্নামের দিকে ছুটছো, ও ভয় লাগে না, ছুটছো কেন? বান্দা বলছে আল্লাহ দুনিয়ায় আপনার হুকুম আমি মানি, দুনিয়ায় যদি আপনার হুকুমকে আমি মানতাম তাহলে আজ এই ফাইসাল্লাহ আমার জন্য হতো না, আমাকে জাহান্নামায় যেতে হতো না। ফাইসাল্লাহ হয়ে গেছে, আর রাস্তা নেই, জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। তা কমসে কম আপনার হুকুমটা আজ আমি মানি, আজ মানার জন্য ছুটছি জাহান্নামায়। আল্লাহ বলছে একবার করে দাঁড়িয়ে গিয়ে আমার আরশের দিকে দেখছো, তুমি জাহান্নামের দিকে ছোট ঠিকই, ভয় লাগে না? বান্দা বলছে আল্লাহ ভয় লাগবে না, ভয় তো অন্তরে বড়, ডর তো অন্তরে বড়, ছোট কেন? বান্দা বলছে আপনার হুকুম মানার জন্য ভয় যখন লাগে আরশের দিকে দেখি, দেখে মনে 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 করি আমার আল্লাহ পাক বড় দয়াময়, মনে হয় আমার আল্লাহ পাক আমাকে ডাকবে, মনে হয় আল্লাহ পাক ডাকবে, মনে হয় আল্লাহ রহমত হবে। কেন? আল্লাহ বলেছে বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। জাহান্নামী ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু আপনার রহমত থেকে আমি নিরাশ হয়ে যাই না, আপনার রহমতের আশায় আরশের দিকে দেখি। আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে বলছে বান্দা যাও, তোমাকে মাফ করে দিলাম, আমার জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক আমাদেরকে দেবেন জান্নাত ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক কাউকে জাহান্নাম দিতে চাই না। আমার আল্লাহ পাক এত দয়াময়, আমার আল্লাহ পাক কাউকে জাহান্নাম দিতে চাই না। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাত দিতে চায়। এবার জাহান্নাম আছে, জান্নাত আছে, সবাইকে যদি আল্লাহ জান্নাতে দেয় তাহলে জাহান্নামে থাকবে কে? জান্নাতে কি জায়গা হবে? জান্নাতে জায়গা শর্ট হয়ে যাবে। হযরতে জিবরাইল আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমার মনে বড় আশা, আমার মনে বড় আরজু, আমি একবার দেখব আপনার জান্নাতটা কত বড়, একবার দেখার খুব শখ। আল্লাহ বলছে জিবরাইল তোমার মনে খুব আশা, যাও দেখে আমি ইজাজত দিলাম, দেখে আসো আমার জান্নাতটা কেমন, কত বড়। হযরতে জিবরাইল ৭০,০০০ ডানা খুলে গিয়েছিল, যেতে 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 হাঁপিয়ে গিয়ে জান্নাতে দাঁড়িয়ে আল্লাহকে বলছেন আল্লাহ আমি হাঁপিয়ে গেছি, আর যেতে পারছি না, কত দূর এলাম, আপনার জান্নাতটার কত দূরটা ঘুরলাম, আমি কতটুকু দেখলাম। আমার আল্লাহ বলছে জিবরাইল
আমার জান্নাতে একটা কোন ঘুরে তুমি শেষ করতে পারোনি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর মানুষকে যদি জান্নাত দেয়, জান্নাতে জায়গা শর্ট হবে না। আল্লাহ জান্নাত দিতে চায়, আমরা বড় নেমো খারাপ, আমরা জান্নাতে যেতে চাই না। কতটা শুনতে হয়তো খারাপ লাগছে, মাফ করবেন, তবে এটা সত্য। আল্লাহ দিতে চাই জান্নাত, আমরা বড় নেমো খারাপ, আমরা জান্নাতে যেতে চাই না, আমরা জাহান্নামায় যেতে চাই। যদি বলেন কেন জান্নাত যেতে চাই না, সবাই জান্নাত যেতে চায়, তা জান্নাত যখন যেতে চান, আপনি জানেন না নামাজ কাজা করলে জাহান্নামায় যেতে হবে? কাজা করেন কেন? তাহলে আপনি কি হাকিকাতে জান্নাত যেতে চাইছেন না জাহান্নামে যেতে চাইছেন? যদি বলেন জান্নাত যেতে চাই, আপনি জানেন না ফাংশনে গেলে জাহান্নামে যেতে হবে? জানেন না? জানেন হাকি না বলে জানেন না? আপনি জানেন না মেলায় গেলে জাহান্নামে যেতে হবে? আপনি জানেন না সিনেমা হলে গেলে জাহান্নামে যেতে হবে? তথাপিও জানার পরেও আপনি জান কি করে? তাহলে এ থেকে বোঝা যায় আপনি জান্নাতে যেতে চান না, আপনি জাহান্নামে যেতে চান। কিন্তু আল্লাহ বলছে আমি জান্নাত দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বোঝদান করেন। আল্লাহর দরবারে দোয়া চাই। হ্যাঁ, দুনিয়ায় চলতে গিয়ে অনেক ভুল ত্রুটি অন্যায় হয়ে যাচ্ছে, পাপ হয়ে যাচ্ছে, আল্লাহ যেন মাফ করে দেয়। দুনিয়ার গুনাহ দুনিয়াতেই যেন মাফটা করিয়ে দেয়, দুনিয়ার গুনাহ দুনিয়াতেই যেন মাফ করিয়ে দেয়। এতে যদি আল্লাহ পাক বড় বড় বিমার দেয়, তাতেও রাজি, তাতেও খুশি। আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়ায় যেন মাফ করিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ এমন কোন পরীক্ষা আপনি আমাদের নেবেন না, এমন কোন বিমার আপনি আমাদের দেবেন না, এমন কোন পরীক্ষা আপনি আমাদের নেবেন না, আমরা কিন্তু আপনার পরীক্ষায় কেউ পাস করতে পারবো না। আমরা আপনার পরীক্ষায় পরীক্ষা নেবে, পরীক্ষা নেবে। নবীদের পরীক্ষা নিয়েছে, আপনি আমি কোন লাট সাহেব, আমার আপনার পরীক্ষা হবে না? পরীক্ষা হবে। তবে আল্লাহর দরবারে দোয়া আছে আল্লাহ পাক যেন ছোট ছোট পরীক্ষা দেয়, পাস করার তৌফিক যেন আল্লাহ দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তিনি দয়া করে যেন ছোট ছোট পরীক্ষা দেয়। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কত দয়াময়, আমার আল্লাহ পাক কত বড় দয়াময়। দেখো এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল, আল্লাহ পাক বিচার করতে লেগে গেল। এমন সময় এক বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ বান্দা তুমি কি আমল করেছো বলো? ওই সময় বান্দা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো ইবাদত নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, আমার জীবনে কোনো নেকি নাই, আমার জীবনে কোনো ভালো ইবাদত নাই। ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে গোপনে 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 আপনার জাহান্নাম দিয়ে দেন, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই। ও রব্বি আল্লাহ, আপনার দরবারে আমার চাওয়া, আমার পাওয়া, আল্লাহ পাক হাসরবাসী বান্দা বান্দীদের সামনে আমাকে লজ্জিত করবেন না, আমাকে অপমানিত করবেন না, আমাকে বেইজ্জতি করবেন না। আল্লাহ পাক তার চেয়ে ভালো আপনি আমাকে গোপনে 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 আপনার জাহান্নামটা দিয়ে দেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার দয়া থেকে নিরাশ হয়ে যেও না, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক দেখতে লেগে গেল। গুনাহ 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 গুনাহ, ভালো কাজ কিছুই নাই, ইবাদত কিছুই নাই, নেক কাজ কিছুই নাই। আবার বান্দা আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আপনি আমাকে গোপনে 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 আপনার জাহান্নাম দিয়ে দেন, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই। আমার আল্লাহ বলেছে, বান্দা তারা আমাকে দেখতে দাও। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল। এমন সময় দেখতে দেখতে একটা ভালো কাজ বেরিয়ে গেছে। ওই ভালো কাজটা কি? এক রাতে মায়ের শরীরটা বড় অসুস্থ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের খেদমত করেছিল। এ যুবকেরা, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা আমার এই বান্দার এক রাতের মায়ের খেদমত আমলে ডানি পাল্লাই দিয়ে দাও, আর জিন্দেগির গুনাহ গুনাহ ডানি পাল্লাই দিয়ে দাও। এমন সময় দেখা গেল আমলে ডানি পাল্লা ভারী হয়ে গেল। এ নওজওয়ানেরা, ওই বান্দাকে আল্লাহ
পাক জিজ্ঞাসা করেছিল, এ বান্দা তুমি কোথায় যাবে বলো, তোমার আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। ওই সময় বান্দা আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা আপনার জান্নাত চলে যায়, গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা আপনার জাহান্নাম চলে যায়। আল্লাহ পাক আমার আমলে দাড়ি পাল্লা ভারী হয়েছে ঠিকই, তবে আল্লাহ পাক আমার আমলের জোরে নয়, এটা আপনার দয়া আপনার রহমতের জোরে ভারী হয়ে গেছে। কেননা জিন্দেগির গুনাহ একটা দাড়ি পাল্লায় রয়েছে, এক রাতের মায়ের খেদমত আর একটা দাড়ি পাল্লায় রয়েছে। ও রব্বি আল্লাহ পাক আমার গুনাহ দাড়ি পাল্লা ভারী হবার কথা, এখানে ভারী হয়ে গেছে নেকি দাড়ি পাল্লা, এটা আমার আমলের জোরে নয়, এটা আপনার দয়া আপনার রহমতের জোরে ভারী হয়েছে। যখন রহমত করে ভারী করেছেন, আপনি রহমত করে যদি জান্নাত দেন তবে আপনার জান্নাত আমি পেয়ে যাব। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দাকে নিয়ে যাও, আমার এই বান্দাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। একটা কি মায়ের খেদমত। বান্দা বলছে, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নাম দেন, এতে আমার কোনো দুঃখ নেই আল্লাহ, তবে আল্লাহ বেইজ্জতি করবেন, বড় বেইজ্জতি হয়ে যাবে, হাসরবাসী বান্দা বান্দির সামনে লজ্জিত হয়ে যাব। কেন? আমি জানি আমার গুনাহ কি আছে, আর আল্লাহ আপনি জানেন। আপনি যদি খাতা খুলে দেন সব জেনে যাবে। যেমন আমি এখানে বসে ওয়াজ করছি, আমার খবর আপনারা জানেন। 20 বছরের গুনাহ জানেন, 22 বছরের, 24 বছরের, 26 বছরের জানেন, 28 বছরের জানেন। রাত 12টায় দরজা লিখিয়ে আমি কি গুনাহ করেছি জানেন আপনারা? ফেরেশতার মধ্যে তো কথা বলছি আমি, আমার কথা ভালো করে বুঝবে। কথা বলছি তো যেন মনে হচ্ছে ফেরেশতা নেবেছে, কিন্তু আমার কলেজ লাইফে আমি কি গুনাহ করেছি আপনি জানেন? গভীর রাতে কি গুনাহ করেছি আপনি জানেন? পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, সব জানে কে? জোরে বলেন। আরে আল্লাহর নাম নিলে গুনাহ হয় না। একবার আল্লাহ বলছেন আমলনামায় 40টা নেকি উঠছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন সব গুনার খবর জানে কে? আপনার গুনাহ দুনিয়ার কেউ জানে না, আপনার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। বাপও জানে না, মাও জানে না, ভাইও জানে না, বোনও জানে না, স্ত্রীও জানে না, বাচ্চাও জানে না, পাড়া প্রতিবেশী জানে না, কেউ জানে না। জানে কে? আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়েছে, আল্লাহ গোপনে রেখেছেন। এত গুনাহ করার পরও আল্লাহ পাক গোপনে রেখেছেন। আল্লাহ পাক যদিও দেখিয়ে দেয়, আমার গুনার খবর যদি আপনাদেরকে এখন দেখিয়ে দেয়, আপনার গুনার খবর যদি আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দেয়, হাত ধরে বের করে দেবো মজলিস থেকে। মজলিস থেকে কেন, গ্রাম থেকেই দেখবেন বার করে দিয়েছে। গ্রামে থাকবেন, গ্রাম থেকে বেরো, কোন জায়গায় আপনি ঠাঁই পাবেন না। আপনার গুনাহটা যদি দুনিয়ার মানুষকে আল্লাহ দেখিয়ে দেয়, আমারটা যদি দেখিয়ে দেয়, তখন জুতো ছুড়বেন স্টেজে, জুতো মারবেন, জুতো মেরে না ওয়াজ করছে। কারণ আমার গুনাহ কেউ জানেন না, আপনারা সব জানে কে? আল্লাহ জানেন। আল্লাহ গোপনে যদি দেখিয়েও দেয়, এখানে রাস্তা আছে। কি রাস্তা? আপনারা ওই জুতো টুতো মেরে বের করে দেবেন, আমি যেতে যেতে বিষ খেয়ে নেব। কেন? আমি ঘরে যাব কি করে? আমার কথা বুঝতে পারছেন? আমি বাড়ি যাব কি করে? আমার মা জেনে গেল তো আমার গুনাহ, আমার বোন জেনে গেল তো আমার গুনাহ, আমার ভাই জেনে গেল তো আমার গুনাহ, আমার বাপ জেনে গেল তো আমার গুনাহ, আমার গ্রামবাসী জেনে গেল তো আমার গুনাহ। কুতা নুকোবো, মুখটা নুকোবো কুতা। তাহলে হয় বিষ খেয়ে নেবো, আর নয় গলায় দড়ি দিয়ে দেবো, দি জানটাই রাখবো। কেন? দেখলি তো বলবেন কি করেছিস রে, তুই কি করেছিস? যদি এটা নাও হয়, এটা যদি না করতে পারি, আরেকটা আছে। সেটা কি? কোন জঙ্গলে চলে যাব, কাউকে বলবো জঙ্গলে চলে যাবো, জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়বো। আপনারা দেখতেও পাবেন না, বলতেও পারবেন না, লজ্জাও লাগবে না। আর যদি দেখতে পান তাহলে তো বড় মুসিবত। তাহলে দুটো রাস্তা আছে, হয় জঙ্গলে গিয়ে মুখ লুকো, আর না বিষ খেলো। তাহলে এই দুটো রাস্তা, এই দুটো রাস্তা। কেন? মরে যাবার পর কবরে যে বল না, কবরে যা, যে বল জুবায়েদ হুজুর কি করেছো তুমি, যা বলকে যা, যত খুশি বলকে যা। সামনে বললে বড় লজ্জিত লাগবে, সামনে সামনে যদি বলেন বড় বেইজ্জতি লাগবে। কবরে যে বলকে জানো, যত খুশি বল যা। তাহলে এই দুটো রাস্তা। কিন্তু আমার বক্তব্য হলো এখানে, এটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক
হাসরবাসী বান্দা বান্দির সামনে যদি খাতাটা খুলে দেয়, জুবায়েদের খাতাটা কিয়ামতের ময়দানে হাসরবাসী বান্দা বান্দির সামনে আল্লাহ পাক যদি খাতাটাকে খুলে দেয়, জঙ্গল আছে তো মুখ লুকোবার, লোকগুলো কথা বলে না কারণ বুঝতে পারছে না। জঙ্গলে মুখ লুকোতে পারবেন তো কিয়ামতের ময়দানে? বিষ খেতে পারবেন না, গলায় দড়ি দিতে পারবেন না, তাহলে ওখানে আপনি মুখটা লুকাবেন কোথায়? দুনিয়ায় তো মুখ লুকোবার রাস্তা আছে, কিয়ামতের ময়দানে আপনি কোথায় মুখ লুকোবেন? তো বেওজ্জতি শেষ নেই। ওই বান্দা বলছে আল্লাহ আমি জানি আমার গুনার খবর, আমি কি কি করেছি এটা আমি জানি। আল্লাহ আপনি জানেন, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দেন, আমার কোনো দুঃখ হবে না, কিন্তু আপনি খাতা খুলে দেখেন আমি বড় লজ্জিত হয়ে যাবো। আল্লাহ বলছে তারা আমাকে দেখতে দে। দেখছে দেখছে শুধু গুনাহ, দেখতে 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 একটা ভালো কাজ কি, মায়ের শরীর অসুস্থ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের খেদমত করেছে। আল্লাহ বলছে এই তো ভালো কাজ, দাও আমলে দাড়ি পাল্লাই দাও। আমলে দাড়ি পাল্লাই দেয়া হলো জিন্দেগির গুনাহ, আর একটা পাল্লাই আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলছে তুমি জাহান্নামে যাবে বলছিলে না, তুমি জাহান্নামে যাবে বলছিলে না, তোমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, কোথায় যাবে? বান্দা বলছে আল্লাহ আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা জান্নাত যায়, গুনার দাড়ি পাল্লা ভারী হলে বান্দা জাহান্নামে যায়। আমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়েছে ঠিকই, তবে আমার আমলের জোরে নয়, আপনার রহমতের জোরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক রাতের মায়ের খেদমত আমলের পাল্লায়, আর জিন্দেগির পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ, গুনার পাল্লায় ভারী হবার কথা তো গুনাহ, এখানে তো হয়ে গেছে উল্টো, এখানে ভারী হয়ে গেছে নেকি। তা আমার আমলের জোরে না, না আপনার রহমতের জোরে। তা আপনি যখন রহমত করে ভারী করেছেন, রহমত করে যদি জান্নাত দেন যাব, আল্লাহ বলছে বান্দাকে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরাও যাব জান্নাত, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন যদি কারো মনে মনে হয় জান্নাত যাবে, জান্নাত যাবে, ইনশাআল্লাহ বললেই জান্নাত চলে যাবে, তবে আমি আপনার উদ্দেশ্যে বলবো আমার আল্লাহ তোর মতন বখিল নয়। আমার আল্লাহ পাক তোর মতন বখিল নয়, তিনি দয়াময়, তিনি চাইলে দেবে, তিনি চাইলে দেবে, আর দেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কিসের জোরে যাব? আমলের জোরে না রহমতের জোরে? জোরে বলেন। আর রহমতের জোরে যাব, রহমতের জোরে। আমলের নামাজ রোজা হজ যাকাত করেন বলে গরম যেন আবার না থাকে। গরম আছে, নামাজের বিরাট গরম, আমলের একটা গরম আছে, বুঝতে পারছেন? তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ি, এটা গরম। হাজী সাহেবের এক গরম ছিল হজ করার আগে, আর হজ করে আসার পর নয়। হাজী সাহেবের যেন টেম্পারটা বেড়ে গেছে। পিছন থেকে যদি কেউ বলে ফেলেছে চাচা কোথায় যাবে, ছেঁচড়া ছোট লোক কোথায় গেলে, বাপ মা শিক্ষা দেয় না? কি বললেন আপনি, রেগে গেলেন? তুই জানি না আমি হজ করে এসেছি? চাচা কি চাচা? হাজী সাহেব বলতে হয়। বাপ রে বাপ, ঝাঁঝ বুঝতে পারছেন কেন বলেন তো? এই ঝাঁঝটা ডিগ্রি নিয়ে এসছে, ডিগ্রি, ওখান থেকে ডিগ্রিটাকে নিয়ে এসছে হাজী সাহেব। এই গরম কিন্তু খুব খারাপ, খুব খারাপ ফসল। হ্যাঁ, তার মানে কি নামাজ রোজা করতে হবে না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আমল করতে হবে, সব করতে হবে, কিন্তু মনে রাখবেন আমল আপনাকে জান্নাত নিয়ে যাবে না, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আপনাকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেন এই গরম না এসে যায় আমি নামাজ পড়েছি, আমি পার হয়ে গেছি, গরম খুব খারাপ। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করছেন। এক বান্দা আল্লাহর কাছে হাজির, আল্লাহ বলছে কি করেছো? বান্দা খুলে দেখাচ্ছে, আল্লাহ এই তো ভরপুর আমল, আপনি যা যা আদেশ করেছেন সব করেছি। আমলের পাল্লায় আমল তুলে দেন, গুনার পাল্লায় গুনাহ তুলে দেন, ফায়সালা এখনই হয়ে যাবে। আল্লাহ পাক হুকুম করলেন, আদেশ করলেন, তুলা হয়ে গেল, আমলের পাল্লা ভারী হয়ে গেছে। বান্দাকে আল্লাহ বলছে তোমার তো আমলের পাল্লা ভারী, তুমি কোথায় যাবে? বান্দা বলছে আল্লাহ আমল করেছি তো জান্নাত যাব বলে, আমল করেছি তো জান্নাত যাব বলে, তা আমলে যখন পাল্লা ভারী হয়ে গেছে আমাকে আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলছে কি বললেন? বলছে আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলছে একবার নিয়ে যেত, এ ফেরেশতারা একবার নিয়ে যা, জাহান্নামে ফেলবি না, খালি দেখিয়ে নিয়ে যায়। ফেরেশতারা নিয়ে যাচ্ছে, যেতে যেতে সবই আল্লাহর ইশারা, সবই আল্লাহ, খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা তোলে না। যেতে যেতে বান্দার পানির পিপাসা পেয়ে গেছে, বান্দা বলছে পানি দাও। আল্লাহ বলছে জিজ্ঞাসা কর, পানি তো দেবো, কি দেবে জিজ্ঞাসা কর। কিন্তু বান্দা আমার কাছে আমল দিয়েছে আর বলছে আমলের বিনিময়ে জান্নাত দাও,
তা বান্দা যে পানি চায় ওকে জিজ্ঞাসা কর পানির বিনিময়ে ও কি দেবে? এত পানির পিপাসা পেয়েছে, সবই আল্লাহর হুকুম, সবই আল্লাহর ইশারা। বান্দা রেখে ঠেকে বলে না যে অর্ধেক আমল দেবো আর অর্ধেক দেবো না, এমন রেখে ঠেকে বলে না, হয় না? পানি পানি অত্যাধিক পিপাসা, সব কথা পরে হবে, আগে পানি দিতে গিয়ে আমাকে। ওই বান্দা বলছে পানি দাও, আল্লাহ বলছে পানি তো দেয়া হবে, ও কি দেবে? টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি কিছুই নেই, বলছে জীবনের সমস্ত আমল দিয়ে দেবো। আল্লাহ বলছে দে পানি। দিয়েছে মানে, বলছে এবার লিয়াই ওকে, আল্লাহর কাছে হাজির করতে যাবে। বান্দা বলছে আল্লাহ নামাজ পড়েছি তো জান্নাত যাবো বলে, রোজা রেখেছি জান্নাত যাবো বলে, আমাকে আমলের বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ বলছে একবার দেখ আমলের পাল্লাটা দেখ। যেই আমলের দাড়ি পাল্লায় বান্দা তাকিয়েছে, বান্দা বড় অবাক হয়ে গেছে। কেন? আমলের দাড়ি পাল্লা হালকা, কিচ্ছু নেই, ফাঁকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ এটা কি করে হলো? আল্লাহ বলছে বান্দা ভুলে যাও না, পানির বিনিময়ে জিন্দেগির সমস্ত আমল তুমি দিয়েছো, এবার তুমি বলো কোথায় যাবে? তোমার আর কোনো আমলই নেই, এইবার তুমি বলো। ওই বান্দা তখন মাথা হ্যাট করে বলছে আল্লাহ হ্যাঁ ভুল বুঝতে পেরেছি, আমলের বিনিময়ে নয়, আপনি দয়া করেন, আপনি রহমত করেন। আপনি যদি দয়া রহমত না করেন, জাহান্নাম থেকে বাঁচাবার মতন আজকে আমার কেউ নেই। আপনি দয়া করে মাফ করে দিয়ে আমাকে জান্নাত দেন। আল্লাহ বলছে হ্যাঁ হ্যাঁ, আমার দয়া আমার রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর রহমতে যাব, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা ইলাহা ইল্লাল্লাহ, तेरे सदके मैं आका सारे जहां को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी, ला इलाहा इल्लल्लाह, सिंध नबी बूझ गया आका से उसने कहा, सिंध नबी बूझ गया आका से उसने कहा, गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या, सिंध नबी बूझ गया आका से उसने ये कहा, कर गो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या, आका का फरमान हुआ और फजले रहमान हुआ, मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी, अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी, मेरे आने से पहले छुपके छुपके क्या पढ़ती थी। बड़ो भाई जन से तकबीर दा नारे तकबीर, जोरे दा नारे तकबीर। औलादे मुजाद्दिदुज জামান, औलादे मुजाद्दिदुज জামান, আমাদের সকলের প্রিয় ভাইজান, আমার বড় ভাইজান, নারে দিবে জোরে জোরে পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর
মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। मेरे आने से पहले छुप के क्या पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। मेरे आने से पहले छुप के क्या पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिलिए उमर का बोलो उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे हस्बी रब्बी जल्लल्लाह माफी कल नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह। वो जो बिलाले हबशी है सरवर दे का प्यारा है। वो जो हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मुहम्मद हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बड़ी। मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बड़ी। चाहे गौसे आजम हो या हो दादा हुजवेरी। मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बड़ी। चाहे गौसे आजम हो या हो दादा हुजवेरी। तुम्हें याद नहीं है वो मंजर जब खाजा ने खुद चल कर 90 लाख को परवाया। ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह।